নমস্কার, আমি অ্যাস্ট্রোসিদীপ। আজকের আলোচনা 2024 সালের 17ই সেপ্টেম্বর থেকে 16ই অক্টোবর পর্যন্ত তুলা রাশির রাশিফল নিয়ে। তুলা রাশির অধিপতি শুক্র, আর এই তুলা রাশি জাতক জাতিকাদের মধ্যে একটা বিশেষ কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আছে, চারিত্রিক গুণ আছে, যেটা হচ্ছে এদের মধ্যে এদের স্মৃতিশক্তি প্রচণ্ড প্রখর যেমন হয়, তেমনই বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করার একটা চিন্তাভাবনা এদের মধ্যে থাকে এবং এই বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করার জন্য এরা নিজেদের সবসময় কিন্তু একটা নিয়োজিত করে রাখে। বাস্তব জীবনে অন্যায়ের পথ ত্যাগ করে কিভাবে নিজের জীবনের সফলতা অর্জন করা যায় সেই সুযোগকে কাজে লাগানোর একটা চেষ্টা এদের মধ্যে সবসময় থাকে। সেই চেষ্টা, সেই চিন্তা ভাবনা কিন্তু এরা সবসময় করে। তবে সুযোগ যে সবসময় এদের সহায়ক হয় কিংবা ভাগ্য যে এদের সবসময় একটা সহায়ক হয় জীবনে উন্নতির পথে, তা কিন্তু কখনোই নয়। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা কিন্তু এই সময়কার গ্রহদের অবস্থানটা একটু জেনে নেওয়ার চেষ্টা করব, কারণ এই যে আলোচনা, এই যে রাশিফল, এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যেহেতু করা হয়, তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত থাকে সেটা আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে। প্রথমত রাশি অধিপতি শুক্র মাসের প্রথম দিন অর্থাৎ 17 তারিখ কন্যা রাশিতে দ্বাদশভাবে চিত্রা নক্ষত্রে অবস্থিত থাকবে। 18 তারিখ থেকে 18 সেপ্টেম্বর থেকে 12ই অক্টোবর পর্যন্ত এই রাশি অধিপতি শুক্রের অবস্থান হবে রাশিতে অর্থাৎ তুলা রাশিতে। 13ই অক্টোবর থেকে বাকি সময়টা রাশি অধিপতি শুক্রের অবস্থান হবে বৃশ্চিক রাশিতে অর্থাৎ ধনু রাশিতে। বাকি গ্রহদের মধ্যে স্বক্ষেত্রে কুম্ভ রাশিতে বক্রী শনির অবস্থান, সাথে চন্দ্র, মীন রাশিতে রাহুর অবস্থিতি, বৃষ রাশিতে বৃহস্পতির অবস্থান, মিথুন রাশিতে মঙ্গল, সিংহ রাশিতে বুধের অবস্থিতি, কন্যা রাশিতে রবি, সাথে কেতুর অবস্থান। এই হচ্ছে এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থিতি। এবারে জানবো এই 17ই সেপ্টেম্বর থেকে 16ই অক্টোবর এই সময়ের মধ্যে তুলা রাশির জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্র শুভ, কোন কোন ক্ষেত্র অশুভ, অর্থাৎ তাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে, যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদেরই বা সময়টা কেমন, প্রাথমিক বিদ্যার্থীদের, উচ্চ বিদ্যার্থীদের সময়টা কেমন যাবে, অর্থনৈতিক বিষয়ে সফলতার দিকটা কেমন আসবে, কেমন থাকবে অর্থনৈতিক বিষয়, চাকরিজীবীদের জন্য সময়টা কেমন, ব্যবসায়ীদের জন্য সময়টা কীরকম যাবে, দাম্পত্য জীবনযাপনের সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরই বা পারিবারিক সুখ শান্তি কতটা বজায় থাকবে, সমাজে বিভিন্ন ক্ষেত্রের সাথে যারা যুক্ত রয়েছেন অর্থাৎ বিভিন্ন প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন যারা, তাদেরই বা সময়টা কেমন যাবে, অর্থাৎ সমাজের বিভিন্ন স্তরে তুলা রাশির জাতক জাতিকাদের সময়টা কেমন সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে। যেহেতু মাসের প্রথম দিন বাদ দিয়ে বাকি সময়টা রাশি অধিপতি শুক্র শুভ স্থানে শুভভাবে অবস্থিত থাকবে, প্রথমত বেশিরভাগ সময়টা রাশিতে অবস্থিত থাকবে, আর মাসের শেষের দিকটা কয়েকটা দিন ধনুরাশিতে অবস্থিত থাকবে। এই সময়টায় কিন্তু শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষত শুভত্বেরই একটা বার্তা থাকছে, অর্থাৎ শরীর স্বাস্থ্যের সুস্থতারই একটা ইঙ্গিত থাকছে। যারা দীর্ঘদিন ধরে তুলা রাশির জাতক জাতিকারা যারা দীর্ঘদিন ধরে কোনো রকম শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে চলছিলেন, তাদের কিন্তু এই সময়ে বেশ কিছুটা শারীরিক সুস্থতা তারা অনুভব করবেন। তবে যাদের কিডনির কোনো সমস্যা রয়েছে, লিভারের কোনো সমস্যা রয়েছে কিংবা হার্টের কোনো সমস্যা রয়েছে, তারা কিন্তু একটু সতর্কভাবে থাকবেন। এই সময়টা কিন্তু এই সমস্ত কারণে একটু কষ্ট ভোগের প্রবণতা থাকবে, কষ্ট বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা রয়েছে, তাদের জন্য এই সময়টা কিন্তু খুব একটা শুভত্বের বার্তা থাকছে না, কারণ চতুর্থ রাশি অধিপতি শনি পঞ্চম রাশিতে বক্রী অবস্থায় অবস্থিত প্রথমত, তার সাথে অষ্টমস্থ বৃহস্পতি নক্ষত্রে শনি অবস্থিত থাকায় এই সময়টা কিন্তু প্রাথমিক বিদ্যার্থীদের বেশ কিছুটা প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। এই সময় কিন্তু পড়াশোনার ক্ষেত্রে মনোযোগের অভাব যেমন দেখা দেবে, মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে, বেশ কিছু ভালো সুযোগ কিন্তু এই সময় হাতছাড়া হতে পারে। যে সমস্ত জাতক জাতিকারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু এই সময়টা ভালো মন্দ মিশিয়ে চলবে, কারণ পঞ্চম রাশি অধিপতি শনি পঞ্চম রাশিতে বক্রী অবস্থায় অষ্টমস্থ বৃহস্পতি নক্ষত্রে অবস্থিত থাকবে। তাতে বেশ কিছুটা প্রতিকূলতার সম্মুখীন হতে হলেও, যেহেতু ভাগ্য রাশি অধিপতি বুধ মাসের প্রথম সপ্তাহে এবং শেষ সপ্তাহে, মাসের প্রথম সপ্তাহে একাদশ রাশিতে অবস্থিত থাকবে এবং শেষ সপ্তাহে রাশিতে অবস্থিত থাকায় এই প্রথম সপ্তাহ এবং শেষ সপ্তাহে
বেশ কিছুটা ভালো ফল লাভের একটা ইঙ্গিত থাকছে। এই সময় যদি কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকে তাতে সফলতা অর্জন হবে। যদি এই সময়ের মধ্যে কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফল প্রকাশ হয় তাতেও কিন্তু সফলতা আশা করা যায়। কিন্তু মাসের দ্বিতীয় সপ্তাহ এবং তৃতীয় সপ্তাহে যেহেতু ভাগ্য রাশি অধিপতি দ্বাদশ রাশিতে অবস্থিত থাকবে, এই সময় কিন্তু বেশ কিছুটা প্রতিকূলতার সম্মুখীন হতে হবে যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে। মাসের প্রথম এবং শেষ সপ্তাহে যদি উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়ে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা থাকে সেটাও কিন্তু বাস্তবায়িত হতে পারে উচ্চ বিদ্যার্থীদের জন্য। মাঝে দুটো সপ্তাহ কিন্তু খুব একটা শুভত্বের বার্তা থাকছে না। অর্থনৈতিক বিষয়ে তুলা রাশি জাতক জাতিকাদের যথেষ্ট শুভত্বের বার্তাই থাকছে, যেহেতু রাশি অধিপতি মাসের বেশিরভাগ ক্ষেত্রেই প্রথম দিনটা বাদ দিয়ে বেশিরভাগ সময়টায় রাশিতে এবং ধনরাশিতে অবস্থিত থাকবে। অর্থনৈতিক সচ্ছলতা বজায় থাকবে, যথেষ্ট আয় উপার্জন হবে, সঞ্চয়ের দিকটাও কিন্তু যথেষ্ট শুভত্বের বার্তাই থাকবে। তবে যেহেতু তার সাথে সাথে ধনরাশিপতি মঙ্গলও ভাগ্য রাশিতে অবস্থিত থাকায় উপার্জনের ধারাবাহিকতা যেমন বজায় থাকবে তেমন সঞ্চয়ের দিকটাও যথেষ্ট ইঙ্গিত থাকছে। তবে যেহেতু আয় রাশিপতি দ্বাদশ রাশিতে অবস্থিত থাকবে কেতু সহ, এই সময়টা কিন্তু ব্যয়ের একটা আধিক্য কিন্তু নিয়ে আসবে। সঞ্চয়ের দিকটা উপার্জনের দিকটাও যথেষ্ট সচ্ছল থাকলেও, উপার্জনের ধারাবাহিকতা বজায় থাকলেও, সঞ্চয়ের দিকটাও যথেষ্ট ভালো শুভত্বের ইঙ্গিত থাকলেও ব্যয় কিন্তু একটা আধিক্য দেখা দেবে। বিশেষত চিকিৎসা সংক্রান্ত ব্যয় বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকবে, যেহেতু আয় রাশিপতির ব্যয় স্থানে কেতুসহ অবস্থানে এই সময় কিন্তু চিকিৎসা সংক্রান্ত ব্যয় বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তার সাথে সাথেও পারিবারিক অন্যান্য কারণেও কিন্তু একটা ব্যয় বৃদ্ধি পাবে। সুতরাং ব্যয় সংক্রান্ত বিষয় একটু নজর রেখে চলতে হবে তুলা রাশির জাতক জাতিকাদের। যে সমস্ত জাতক জাতিকারা চাকরিজীবী, বিশেষত যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময়টা খুব একটা অনুকূল নয়। গুপ্ত শত্রুতার কারণে এই সময়ে বেশ কিছু সময় একটা বিচলিত দেখা দেবে, বেশ কিছু সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে একটা অনিশ্চয়তা দেখা দিতে পারে। সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে থাকতে হবে যাতে কর্মক্ষেত্রে কোনো রকম খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে না হয়, সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। ধৈর্য সহকারে এই সময় কিন্তু কাজ করে যেতে হবে। তবে কর্মক্ষেত্রে সমস্যা থাকলেও হঠাৎ করে বেশ কিছু ভালো সুযোগ কিন্তু এই সময় আসার সম্ভাবনা থাকছে। বেকার যুবক যুবতী যারা রয়েছেন তাদের কিন্তু চাকরির জন্য বেশ প্রতিকূলতার সম্মুখীন হতে হবে, অর্থাৎ বেকারদের জন্য খুব একটা শুভত্বের বার্তা থাকছে না। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে আনবে, কারণ সপ্তম রাশিপতি ভাগ্য রাশিতে অবস্থিত থাকায় এই সময়ে কিন্তু যথেষ্ট পরিমাণে আয় উপার্জন বৃদ্ধি পাবে ব্যবসাকে কেন্দ্র করে। তাছাড়াও সপ্তমভাবে এই সময়ে একটু সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে, কারণ সপ্তমভাবে যেহেতু রাহুর একটা দৃষ্টি থাকছে এবং বক্রী শনির একটা দৃষ্টি থাকার কারণে ব্যবসা সংক্রান্ত বিষয়ে যাতে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাটের সম্মুখীন হতে না হয়, কোনো রকমভাবে প্রতিকূলতার সম্মুখীন হতে না হয়, সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। হঠকারী সিদ্ধান্ত থেকে একটু সতর্কভাবে থাকতে হবে। যে সমস্ত জাতক জাতিকারা খাদ্যদ্রব্যের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যারা হোটেল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যারা বস্ত্র ব্যবসায়ী, যারা কসমেটিক্স কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, গৃহসজ্জার সরঞ্জামের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা সংক্রান্ত বিষয়ে, যারা মেকআপ আর্টিস্ট, যারা পার্লার সংক্রান্ত বিষয়ের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা সংক্রান্ত বিষয়ের সাথে, সুতরাং এই সমস্ত বিষয়ের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময়টা যথেষ্ট শুভত্বের বার্তা থাকছে, যথেষ্ট আয় উপার্জন বৃদ্ধি পাবে, যথেষ্ট ভালো ভালো যোগাযোগ কিন্তু এই সময় আসবে। অংশীদারি ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময়টা ব্যবসা সংক্রান্ত বিষয়ে একটা প্রভাব বৃদ্ধি পাবে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্রে বিশেষত শুভই। এই সময় পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। পরিবারে এই সময়ে কোনো রকম অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা যেমন থাকছে তেমনই এই সময় আত্মীয় স্বজনের সমাগমও হবে। এই সময়ে একটা ভ্রমণের সম্ভাবনা থাকছে। তবে সন্তানের কারণে এই সময় কিন্তু কোনো রকম সমস্যা দেখা দিতে পারে, তার জন্য কিন্তু মাঝে মধ্যে
পারিবারিক শান্তির ক্ষেত্রে একটা ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকছে। সুতরাং সন্তান বিষয়ে সন্তানকে নিয়ে যাতে কোনো রকমভাবে সমস্যার সম্মুখীন হতে না হয় সেদিকে একটু নজর রেখে চলতে হবে। যাদের বয়স্ক মা আছেন বাড়িতে, তাদের মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রেখে চলতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের কারণে কিন্তু একটা চিন্তা বৃদ্ধি পাবে, মায়ের শরীর স্বাস্থ্য একটু অবনতি হওয়ার সম্ভাবনা থাকছে। যে সমস্ত জাতক জাতিকারা অবিবাহিত, দীর্ঘদিন ধরে বিবাহ যোগাযোগের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা শুভত্বের বার্তা থাকছে, যোগাযোগ বৃদ্ধি পাবে, এমনকি পাকা কথা হওয়ারও সম্ভাবনা থাকছে। যারা শিল্পী, কলাকুশলী, যারা অভিনয় জগতের সাথে যুক্ত রয়েছেন, গান বাজনার সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ শিল্পী সংক্রান্ত বিষয়ে বিভিন্ন ক্ষেত্রের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য এই সময়টা বিশেষত শুভই। যথেষ্ট ভালো ভালো যোগাযোগ এই সময়ে আসবে, যথেষ্ট আয় উপার্জনের কিন্তু ইঙ্গিত থাকছে। যে সমস্ত জাতক জাতিকারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু খুব একটা শুভত্বের বার্তা থাকছে না। এই সময়টা বেশ কিছুটা প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। বর্তমান মাসটিতে এই তুলা রাশির জাতক জাতিকাদের ধৈর্য না হারিয়ে মাথা ঠান্ডা রেখে কাজ করে যেতে হবে। কাজে সফলতা, তবেই কাজে সফলতা আসবে। অনাদায়ী অর্থ এই সময় কিন্তু প্রাপ্তির একটা সম্ভাবনা থাকছে। অর্থাৎ যারা ব্যবসা সংক্রান্ত বিষয়ে কিংবা কাউকে কোনো কারণবশত বেশ কিছু অর্থ ধার দিয়ে ফেরত পাচ্ছিলেন না, তাদের এই অনাদায়ী অর্থ কিন্তু এই সময় পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। যারা টেকনোলজি সংক্রান্ত অর্থাৎ প্রযুক্তির কোনো রকম কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, তাদেরই কিন্তু এই সময় বিদেশ যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। অর্থাৎ টেকনোলজি সংক্রান্ত বিষয়ে পড়াশোনা কিংবা কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, বিদেশ যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। মনের এই সময় আশা পূরণ হবে। প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলুন। এই সময় কিন্তু প্রতিবেশীদের সাথে বিবাদে জড়িয়ে গিয়ে একটা অপমানিত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। সুতরাং তুলা রাশির জাতক জাতিকাদের এই সময়ে কেমন যাবে তার একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করলাম। তার সাথে সাথে যে সমস্ত জাতক জাতিকারা এই তুলা রাশি, যাদের জন্ম নক্ষত্র চিত্রা, তাদের জন্য সেপ্টেম্বর মাসের 18 তারিখ, 23 তারিখ, 29 তারিখ এবং অক্টোবর মাসের 5 তারিখ, 9 তারিখ, 14 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র সাথী, তাদের জন্য সেপ্টেম্বর মাসের 17 তারিখ, 24 তারিখ, 27 তারিখ এবং অক্টোবর মাসের 1 তারিখ, 6 তারিখ, 15 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র বিশাখা, তাদের জন্য সেপ্টেম্বর মাসের 20 তারিখ, 25 তারিখ, 30 তারিখ এবং অক্টোবর মাসের 7 তারিখ, 11 তারিখ, 16 তারিখ শুভ। এই তুলা রাশির জাতক জাতিকাদের শুভ দিক হিসেবে পশ্চিম দিক আপনাদের জন্য শুভ। শুভ বার শুক্রবার এবং শনিবার। আর শুভ রং সাদা রং এবং হালকা নীল রং। যে কোনো শুভ কাজের দিন যদি শুক্রবার এবং শনিবারটাকে বিশেষভাবে ব্যবহার করা হয়, তার সাথে সাথে শুভ পোশাক হিসেবে শুভ কাজের দিনে সাদা রং এবং হালকা নীল রঙের পোশাককে যদি বিশেষভাবে ব্যবহার করা হয়, তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। আমার এই যে আলোচনা, এই যে রাশিফল, এটা বিশেষত এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা, এই রাশিফল। তুলা রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রের গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি শুভত্বের দিকে ইঙ্গিত দেয়, তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে, তেমনই তুলা রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বের দিকে ইঙ্গিত দেয়, তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে। সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা, যে রাশিফল, তার সাথে তুলা রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রের গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।